আমরা খুব কমনলি একটা টার্ম শুনি, গার্ড হয়েছে, GERD। আমার না গলা বুক জ্বালা করছে, জানিস তো আমার গার্ড হয়েছে। গার্ড জিনিসটা কি, GERD জিনিসটা কি, সেটা তো আমাদের জানতে হবে, এবং সেটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব, তার ট্রিটমেন্টটাও কি। তাহলে আজকে এই বিষয়টি ডিসকাশন হোক। আমি ডক্টর জয়ন্ত পাল, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যান্ড ডিরেক্টর অফ ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, ভিভাসিটি হসপিটাল, মধ্যমগ্রাম। ফার্স্ট আমাদের জানতে হবে GERD জিনিসটা কি, তার ফুল মানে কি। তো GERD মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। জিতে গ্যাস্ট্রো, ইতে ইসোফেজিয়াল, আর রিফ্লাক্স ডিতে ডিজিজ। মিনস গ্যাস্ট্রিক কন্টেন্ট রিফ্লাক্স ইসোফেগাসে আসছে। খুব কমন সিমটমস হচ্ছে গলা বুক জ্বালা। পেশেন্ট সবসময় বলে এখান থেকে এত অবধি আমার জ্বলছে, খেলে বা খাবার পরে জ্বলছে, তার সাথে যেটাই খাচ্ছি সেটা আমার মুখে চলে আসছে, তার সাথে সবসময় টক টক জল আসছে। আবার অনেক সময় GERD পেশেন্ট কী কমপ্লেন করে, একটা খুব কমন ক্রনিক কাফ। কেন কাফটা হয় GERD পেশেন্টের? তার কারণ যখন আমাদের গ্যাস্ট্রিক কন্টেন্টটা ইসোফেগাস মানে গলার এই নালিতে চলে আসছে, তার পাশেই থাকে আমাদের শ্বাসনালীর ওপেনিং। ফলে যেই কন্টেন্টটা মুখে যে শ্বাসনালীর ভিতরে ঢোকার চেষ্টা করছে, তখনই এই কাশি হয়। একটা কাশি কেন হয়? সে শ্বাসনালীর ভিতরে যে কন্টেন্টটা যাচ্ছে, গ্যাস্ট্রিক কন্টেন্ট, সেটা শ্বাসনালীর কাছে ফরেন বডি। আর মানুষের দেহের একটা জিনিসই আছে, যে কোনো অর্গানে, সেটা হচ্ছে যখন ফরেন বডি আসে সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করে, আর এখানে সেই কাশির মাধ্যমে সেটাকে বের করার চেষ্টা করছে। ফলে ক্রনিক একটা ড্রাই কাফ থাকে এইসব পেশেন্টের। আদার্স অনেক সিমটমস আছে, বাট এটা হচ্ছে খুব কমন সিমটম। GERD ট্রিটমেন্ট মেইনলি যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। তো লাইফস্টাইল মডিফিকেশনটা কী? লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে ডায়েট মডিফিকেশন, খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কী কী খেতে বারণ করি, যে পেশেন্ট যখন আসে যে GERD সিমটমস নিয়ে। ফার্স্ট যেগুলো বারণ করি সেটা হচ্ছে স্মোকিং, অ্যালকোহল অর এনি টাইপ অফ টোবাকো ইনটেক অর এনি অ্যাডিকশন। এগুলোকে কিন্তু পেশেন্টকে ফার্স্ট অ্যাভয়েড করতে হবে। তার সাথে ডায়েট মডিফিকেশান হচ্ছে লেবু, তেঁতুল, টমেটো অ্যাভয়েড করতে হবে, চা কফি অ্যাভয়েড করতে হবে, কোল্ড ড্রিঙ্কস, এনি সোডা টাইপ অফ ফুড, কার্বোনেটেড সোডা অ্যাভয়েড করতে হবে, দেন ফ্রাইড ফুড, অয়েলি ফুড অ্যাভয়েড করতে হবে। সো এই খাবারগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। তার সাথে কী করতে হবে? অল্প অল্প বারে বারে খেতে হবে। একসাথে কিন্তু বেশি খাবার খাওয়া যাবে না, পেট ভর্তি করে খাওয়া যাবে না। যদি পেট ভর্তি করে খান, যদি স্টমাক পুরো ফুল করে খান, তাহলে কিন্তু ইজিলি কন্টেন্টটা উপর দিকে উঠে যাবে। সেহেতু খাবারটা অল্প অল্প বারে বারে করে খেতে হবে, পেট ফাঁকা রেখে, স্টমাকটা কিছুটা ফাঁকা রেখে খেতে হবে, এবং খাওয়ার পরেই শোয়া যাবে না। মিনিমাম 2 to 3 আওয়ার্স পরে শুতে হবে। যদি আপনি খান 10টার সময়, তাহলে মিনিমাম 12টার আগে শুতে পারবেন না। বেটার হচ্ছে একটা 3 ঘন্টাকে ফলো করা উচিত, বাট মিনিমাম 2 ঘন্টা ইউ হ্যাভ টু ফলো। আপনাকে ফলো করতে হবে, 2 ঘন্টার পরেই শুতে পারবেন। তার আগে শুলে কিন্তু কন্টেন্টগুলো উপর দিকে উঠে আসবে। কেন আমি 3 ঘন্টা টাইম দিচ্ছি? জেনারেলি স্টমাক থেকে খাবারটা খাদ্যনালীর মধ্যে চলে যেতে 3 আওয়ার্স মতো টাইম লাগে। সেহেতু যখন আপনি শুলেন 3 ঘন্টা পরে, তখন খাবারটা খাদ্যনালীর ভিতরে চলে যায়, ফলে স্টমাকটা এমটি থাকে, ফলে শুলে সেটা কিন্তু উপর দিকে উঠে আসে না। তাহলে আমাদের ফার্স্ট যেটা ডিসকাশন করা হলো ট্রিটমেন্টে, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এটা কিন্তু মেইন পার্ট অফ GERD ম্যানেজমেন্ট। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্সের মেইন এবং ইম্পর্টেন্ট যে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। উইদাউট লাইফস্টাইল মডিফিকেশন শুধু মেডিসিন খেলে কিন্তু GERD সিমটমস পুরোপুরি যাবে না। যখন পেশেন্টের দেখছি আমরা যে GERD আছে, তার সাথে গ্যাস্ট্রোপ্যারোসিসও আছে, মানে স্টমাকের মুভমেন্ট কম আছে। স্টমাকের মুভমেন্ট কম থাকলে কি হচ্ছে? খাবারটা নিচের দিকে আসছে না, স্টমাক খাবারটা জমা পড়ছে, এবং যদি পেশেন্টের গ্যাস্ট্রো ইসোফেগিয়াল জাংশন, মানে ইসোফেগাস এবং পাকস্থলীর যে জাংশন, ওটা যদি ঢিলা থাকে বা হায়াটাস হার্নিয়া থাকে, তখন খাবারটা ইজিলি উপর দিকে উঠে যায়। সেক্ষেত্রে কিন্তু যখন গ্যাস্ট্রোপ্যারোসিস থাকছে, তখন কিন্তু খাবারটা নিচের দিকে নামছে না, ফলে
অনেকক্ষণ ধরে উপরের দিকে থাকছে এবং সেটা অনেক সময় উপর দিকে উঠে যায়, সেক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রোপ্যারালাইসিসের ট্রিটমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রোকাইনেটিক ইউজ করতে পারি স্টমাকের মুভমেন্টটাকে বাড়ানোর জন্য। আদার্স অনেক মেডিসিন আছে যেগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। জিআরডির মেইন ট্রিটমেন্ট কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন দেন মেডিসিন। আপনাদের এই জিআরডি সম্বন্ধে যদি এনি কোয়ারি থাকে, এনি কোশ্চেন থাকে, তাহলে আমাদের নিচের লিঙ্কে ক্লিক করুন, আপনার কোশ্চেন বা প্রশ্ন পাঠিয়ে দিন। আমরা আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি টিম থেকে 24 ঘন্টার মধ্যে আশা করি আপনাকে সেই কোশ্চেনের অ্যান্সার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে গুড নিউট্রিশনিস্ট টিম আছে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে। যদি আপনার নিউট্রিশন জনিত এনি প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা তো অলওয়েজ আছি আপনাদের হেল্প করার জন্য। তার সাথে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে গুড নিউট্রিশনিস্ট টিম আছে। আমি আশা করছি তারা আপনাকে বেস্ট ট্রিটমেন্ট দেবে। নমস্কার।